আজকে কি বানালাম এবং কি রান্না করলাম সেটা নিয়ে থাকছে ছোট্ট একটি ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ফার্স্টে উঠেই আমাদের প্রত্যেকটা গৃহিণীর কিন্তু সকালে নাস্তার জন্য একটা চিন্তা আলাদা, যে সকালে নাস্তা আসলে কি খাওয়া হবে। তো সেদিন ভাবলাম আমি একটু সবজি খিচুড়ি রান্না করি, মানে কোনো মাংস ছাড়া শুধু সবজি খিচুড়ি রান্না করব। তো আমি এখানে 3-4 পদের সবজি নিয়ে নিয়েছি, সেগুলোকে কেটে কুটে ধুয়ে রেখেছি। তারপর আমি এখানে মশলা কষিয়ে সবজিগুলো দিয়ে একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। মশলার সাথে ভালোভাবে এই সবজিগুলো আগে কষিয়ে নিলে আর কোনো কাঁচা গন্ধ থাকে না। তো কষানো হয়ে গেলে আমি চাল আর ডাল একসাথে করে ধুয়ে রেখেছিলাম, ধুয়ে পানি সরতে দিয়েছি। তারপর আমি সেগুলোও দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেন আমি এখানে পানি দিয়ে দিয়েছি। আমি আসলে খিচুড়িটা বানাতে চাচ্ছি একদম শুকনা না, একটু যাতে মাখা মাখা টাইপ থাকে। তো আমি ওইভাবে বানাতে চাচ্ছিলাম। একদম শুকনা হয়ে গেলে কিন্তু আবার ভালো লাগে না, আমরা অনেকেই আবার একদম শুকনাটা পছন্দ করি না। এই রকম একটা মানে নরম নরম থাকবে এই টাইপের হলে তো ভালো লাগে। তো আমি একটা প্লেটে বেড়ে তারপর সাথে লেবু দিয়েছি, শসাও ছিল বাট আমি ভিডিও করিনি। তারপর নাস্তার পার্টটা শেষ করে আমি চলে আসলাম রান্না বান্না করতে। তো আজকে ভাবছি আম দিয়ে একটু ডাল রান্না করব। ডালটা টকটক হলে এমনি তো খেতে ভালো লাগে না, টকটক হলে কিন্তু আমার খুবই ভালো লাগে। এখন যেহেতু আমের সিজন, তো আমি একটা আমকে কেটে কুটে নিয়েছি। তারপরে একটু ভাজি করব। বরবটি ভাজিটা আমার কাছে মোটামুটি ভালোই লাগে, তো আমি বরবটিগুলোকে দেখে দেখে ভালোভাবে কাটছিলাম, একটু ছোট ছোট কিউব কিউব করেই কেটে নিচ্ছিলাম। তারপর সাথে আলু ছাড়া তো চলেই না, আলুও কেটে নিচ্ছিলাম। মাছ মাংস এখন আর কেন জানি ভালোও লাগে না, তো ভাজি ভর্তা এগুলোই মোটামুটি ভালো লাগে। এগুলো হলে দেখা যায় যে দুপুরে দুটো মানে ভাত খাওয়া যায়। তো এখানে আমার ডালটা কিন্তু হয়ে গেছে। তো ডালটা আমি একদম হওয়ার পরেই আমটা দিচ্ছি, না হলে আবার আমটা গলে যাবে। তারপর আমি এখানে ভাজিটা বসিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর সাথে একটু রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি লবণ দিয়ে দেন ভাজি যে কেটে রাখা আলু আর বরবটিটা ছিল সেগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তো আমাদের যখন আমরা স্কুলে পড়তাম তখন আমাদের কিন্তু যেই ড্রয়িং ছিল, আমাদের ড্রয়িং কিন্তু একটা বই দিয়ে দিত। আমরা ওই বইটা দেখে দেখে বাসায় আঁকতাম, আবার যখন এক্সাম হতো, ড্রয়িং যখন পরীক্ষা হতো তখন আমরা ওখানে গিয়ে আবার দিতাম। ঠিক আছে, আমাদেরটা এমন হতো যে বই থেকে একটু ডিফারেন্ট হলেও কিন্তু আমরা নাম্বারটা কম পাইতাম। তো এখন আমার ছেলে মেয়েদের স্কুলে ওদেরকে দেখি যে ওদের এক্সট্রা কারিকুলাম মানে ওদেরকে দেয় যে তোমরা এটা নিয়ে আসবা, এটা এঁকে নিয়ে আসবা, এটা বানিয়ে নিয়ে আসবা। এক একজন এক এক রকম করে ইউটিউব দেখে কেউ কারো মতো মানে ইচ্ছে মতো করে বানিয়ে নিয়ে যায়, যারটা বেশি সুন্দর হবে তার নাম্বার বেশি হবে। যাই হোক, ব্যাপারটা আসলে ভালোই লাগে মোটামুটি। তারপরও আমাদের মায়েদের জন্য আসলে একটু ঝামেলা হয়ে যায়। তো সবগুলো আসলে ও নিজে নিজেই করে, তো এটা কিন্তু ও পারছিল না, তো আমাকে বলছিল যে আমাকে ওকে করে দেওয়ার জন্য। তো এখানে হাত পাখা করতে দিয়েছে, তো আমি হাত পাখাটাকে বানিয়ে প্রথমে কিন্তু ভিডিও করতে ভুলে গেছিলাম। তো আমি প্রথমে বানিয়ে তারপর আমি এখানে উপরে মান্ডালা টাইপের একটা ডিজাইন করে দিচ্ছিলাম আমি আমার মতো করে। এখানে আমি ভিতরে কিন্তু একটা সাইজে কেটে তারপর আমি ভেতরে কার্ডবোর্ড টাইপের যেই বিস্কিটের কার্টুনের যেই বোর্ডগুলো থাকে না, সেই রকম বোর্ড দিয়ে আমি ভেতরে গোল শেপ করে কেটে দেন আমি গ্লু গাম দিয়ে আটকে নিয়েছি। তারপর আমি এখানে রং দিয়ে মন মতো ডিজাইন করে নিয়েছি। এখানে কিন্তু সাইডের যে কুচিগুলো দিয়েছি সেগুলো কিন্তু কেটে আরো ছোট করেছিলাম, দেন আরো ভালো লেগেছিল। তো কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।